যাই হোক, বিএনপি পশ্চিমের বয়ান নিচ্ছে ইসলাম প্রসঙ্গে। তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বয়ানের কান্দে চাপতে হয় বিএনপিকে, তাহলে তো বিএনপি আর একটা আওয়ামী শাসনই উপহার দেবে। পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় চলে আসে, এই ভয় তারা মিশরে পাইছে, একই ভয় তারা গাজায় পাইছে। হামাস জিতছে, তারা স্বীকার করবে না, কিন্তু মোদিরে মাইনা নিবে। আজিব বাত। এইভাবে রাজনীতি চলে। জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না, না আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায়, না কর্মীদের রাজনৈতিক মানে, না কর্মীদের সাহসে, না কর্মীদের সংখ্যায়। বিএনপি ছাত্রদল, ছাত্র শিবির যদি এখন রাস্তায় মারপিটেও নামে, ছাত্রদল হাইরা যাবে। এটা বাস্তবতা। না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে, না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে, কিছুই করতে পারেনি। বিএনপি জামাত বা ছাত্র শিবিরের সাথে তুলনায় কোনো ধারে কাছে যেতে পারবে না। এই জন্যই তারা বাইসা নিচ্ছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল, সেটা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায়, তাই তাদের মুখে মৌলবাদ, তাই তাদের মুখে জঙ্গিবাদ। সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান, কারণ এটা সহজ। জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল, সেটা তো বিএনপির নাই। তো বিএনপি নিচ্ছে সহজ পথ, মুক্তিযুদ্ধের কথা বলে কোণঠাসা করা। এই রাজনীতি জিতবে না, এই রাজনীতি জেতার না। এই রাজনীতি অবশ্যই বিএনপিকে পরাজয়ের রাস্তায় নেবে। এই রাজনীতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আসতে দেবে না, লিখে রাখতে পারেন। এইটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে। পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই, আমাদের কোনো ধরনের কূটনৈতিক সাহায্য করেনি। হাসিনার শাসনকে সর্বতভাবে সাহায্য করে গেছে, সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি। এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামীর রাজনীতি নির্ধারণ করে, তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ তার ধর্ম, তার সংস্কৃতি, সেটাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামীর রাষ্ট্র গঠন করতে চায়। পশ্চিমাদের সাজেশনে না, পশ্চিমাদের ধারণা দিয়ে না, পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না, বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে।